ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভিয়ার্স অ্যাসোসিয়েশনের একটা খুব সুন্দর ওয়েবসাইট করা হয়েছে, যেখানে নাম নথিভুক্ত করে আপনি ইউনিয়নের সঙ্গে সহজেই যুক্ত হতে পারবেন। এখানে নাম নথিভুক্ত করা মানে শুধু ইউনিয়নের সঙ্গে যুক্তই নয়, এখানে আপনার নাম থাকলে আপনার ফটো সহ আপনাকে সারা বিশ্ব দেখতে পাবে, আপনার কাজের প্রচার ও প্রসার ঘটবে। এখান থেকে সরাসরি পাবলিক আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এখান থেকে সরাসরি আপনাকে কল করা যাবে, আপনার পুরো ডিটেলস এখানে রয়েছে। তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো, আপনার মোবাইল থেকে এই পোর্টালে নাম রেজিস্ট্রেশন করার জন্য কি প্রসিডিওর রয়েছে, এর জন্য কত পেমেন্ট করতে হবে। তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন। আমাদের মোবাইলের গুগল ক্রোম যেটা আছে সেটার উপর টাচ করব। এখান থেকে টাইপ করবেন wblandsurveyor.com। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে টাচ করে আপনারা সরাসরি ওয়েবসাইট খুলতে পারবেন। প্রথমেই চলে এসছে WBACLSA মেম্বার পোর্টাল, এই জায়গায় আপনারা টাচ করে ওয়েবসাইটটা খুলে নেবেন। এখানে দেখুন উপরে অনেকগুলো অপশানস রয়েছে, তার মধ্যে একদম লাস্টে ডান দিকে যে অপশান রয়েছে সেটা হচ্ছে জয়েন অপশান। এই জয়েন অপশানে আপনাকে টাচ করে নিতে হবে। এখানে একটা ফর্ম খুলে যাবে, কমপ্লিট দ্য ফর্ম বিলো টু রেজিস্টার ইওর অ্যাকাউন্ট। এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এখান থেকে আমরা ফুল নেম টাইপ করে দেব। আমি একটা নেম টাইপ করে দিচ্ছি। আপনার কোনো নিক নেম থাকলে সেটাও এখানে দিয়ে দেবেন, যেখান থেকে আপনাকে সহজেই কেউ খুঁজে পাবে। তো আমি একটা নিক নেম আছে MD রিয়াজউদ্দিন পল্টু, সেটাও দিয়ে দিলাম। তার মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন, আপনাদের যেটা ভ্যালিড মোবাইল নাম্বার। এরপর আসছে ইমেল আইডি। এই ইমেল আইডিটা আপনারা একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে, কোনো প্রবলেম হলে এই মেলে আপনার মেল যাবে। তো এখান থেকে আমি একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। আপনার ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে বীরভূম সিলেক্ট করলাম। এরপর আসছে ব্লক, যে ব্লকের আন্ডারে আপনি আছেন সেই ব্লকটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি সিউড়ি 2 দিলাম। এরপর আসছে আপনার যেটা অ্যাড্রেস হবে সেটা এখানে লিখে দেবেন। তারপর আসছে স্পেশাল স্কিল। এই স্কিলটা হচ্ছে আপনি কি করেন, আমিন ল্যান্ড সার্ভেয়ার বা আপনার অন্য কোনো যদি ডিগ্রি থাকে সেটা এখানে লিখে দেবেন। এরপর আসছে ক্লিক টু আপলোড ফটো। এখান থেকে আপনার একটা পছন্দ মতো ফটো সেট করে দেবেন। তারপর উপরে ডান অপশান আছে, ডানে টাচ করে দেব। তারপর এখানে দেখুন, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, 1 ইয়ার মেম্বারশিপ, টোটাল ফিস 699 টাকা, রেজিস্ট্রেশন ফি 99, ইয়ারলি 600 টাকা। ইউনিয়নের জন্য ইয়ারলি 600 টাকা লাগে, মাসিক চাঁদা 50 টাকা হিসাবে। আর ওয়েবসাইট রেজিস্ট্রেশন ফিস 99 টাকা করা হয়েছে। এটা আবার পরবর্তী ক্ষেত্রে বাড়া কমা হতে পারে, সেটা ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী হবে। তো এখন আপনাকে 699 টাকা পে করতে হবে। এখানে লেখা আছে টেক এ স্ক্রিনশট অফ দ্য কিউআর অ্যাবভ, ওপেন ফোনপে অর গুগল পে, ক্লিক দ্য স্ক্যানার অ্যান্ড সিলেক্ট দিস স্ক্রিনশট ফ্রম ইউর গ্যালারি টু কমপ্লিট টু পেমেন্ট। এইটাকে স্ক্রিনশট নিতে হবে। তারপরে ফোনপেতে গিয়ে সেখানে সিলেক্ট করে আপনাকে এই 699 টাকা পেমেন্ট করতে হবে। একই মোবাইল থেকে করলে এটা করতে হবে, যেহেতু আমি একই মোবাইল থেকে করছি। আপনারা যদি অন্য মোবাইল থেকে করেন তাহলে যেটাতে ফোনপে আছে সেখান থেকে এটা স্ক্যান করে নিলে হবে, অথবা আপনি ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যদি করেন তাহলে সেখান থেকে আপনার ফোনপে থেকে এটা স্ক্যান করে নিলেও আপনি পেমেন্টটা করতে পারবেন সহজে। যেহেতু একই মোবাইল থেকে করছি তার জন্য এটা আমরা স্ক্রিনশট নিয়ে নেব। এরপর আমরা কি করব, এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব, অর্থাৎ মাঝের যে মোবাইলের বাটনটা থাকে সেই মাঝের বাটনটা আমরা প্রেস করে দেবো, তাহলে ডাইরেক্ট বেরিয়ে যাব। এখান থেকে ফোনপে অ্যাপটা খুলব। খোলার পর এই যে স্ক্যানার আছে, এই স্ক্যানার একবার আমরা টাচ করব। আপলোড কিউআরে আমরা টাচ করে দেব। টাচ করে দিলেই আপনি যখন স্ক্রিনশট নিয়েছেন এটা প্রথমেই থাকবে, এটা প্রথমেই আছে, এটাকে আমি টাচ করে ডান করে দেব। ডান করে দিলে কি হবে, এই যে 699 টাকা প্রসিড টু পে করব। প্রসিড টু পে করার পর 699 টাকা আমরা এখান থেকে পে করে দেব। আমি পে করে দিলাম। ভিউ ডিটেলসে দেখব একবার। ভিউ ডিটেলসে যাওয়ার পর এই যে আপনার ইউটিআর, এই যে ইউটিআর নাম্বারটা আছে 12 ডিজিটের, এইটাকে আমরা কপি করে নেব। এই 699 এর নিচে দেখুন একটা কপি অপশান আছে, অথবা এখান থেকে দেখে দেখে লিখে দিতে পারেন, অথবা এটাকে খাতায় লিখে রেখে আপনারা মনে রাখতে পারেন। তো এখান থেকে সরাসরি কপি করা যায়। 699 এর নিচে একটা কপি অপশান আছে, এই কপি অপশানটাতে আমরা টাচ করব। টাচ করার পর এটা আমার কপি হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে আবার আমাদের ওই রেজিস্ট্রেশন ফর্মে চলে যাব। তো দেখুন নিচে ট্রানজ্যাকশান আইডি ইউটিআর নাম্বার এন্টার 12 ডিজিট ইউপিআই ট্রানজ্যাকশান আইডি লেখা আছে, এই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দেব। যদি আপনারা কপি পেস্ট না করতে পারেন তাহলে সরাসরি দেখে দেখে লিখে দেবেন। এবার আসছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড খুব সহজভাবে আপনারা করতে পারবেন, শুধু নাম্বার দিয়ে করতে পারবেন, শুধু লেটার দিয়ে করতে পারবেন, নাম্বার লেটার মিশিয়ে করতে পারবেন। মিনিমাম 6টা হতে হবে। কনফার্ম পাসওয়ার্ড একই আপনাকে দিতে হবে। দুটি পাসওয়ার্ড একই হয়ে গেলে তারপরে আসছে টার্মস অ্যান্ড কন্ডিশনস।
এখানে আপনাকে টিক লাগাতে হবে। টিক লাগানোর পর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট করে দিতে হবে। আপনারা ফর্মটা একবার ভালো করে দেখে নিতে পারেন। আর একটা কথা বলে রাখছি, এখানে স্ক্রিনশট নিয়ে পেমেন্ট করবার সময় যদি এই ফর্মটা থেকে আপনারা বেরিয়ে যান বা ব্যাক হয়ে যান তাহলে কোনো প্রবলেম নেই। আর একবার গিয়ে আপনাকে ফর্মটা এইভাবে ফিল আপ করে নিতে হবে। ওই ইউটিআর নাম্বারটা দিলেই হবে, দুবার আপনার পেমেন্ট করার দরকার নেই, পেমেন্ট আপনার একবার হলেই হবে। এবার আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে টাচ করে দেব। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে টাচ করে দেওয়ার পর দেখুন এখানে মেম্বার লগইনে সরাসরি নিয়ে চলে এসেছে, আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন। আমরা কিভাবে অ্যাকাউন্ট লগ ইন করবো, আমাদের ফোন নাম্বারটা হবে ইউজার আইডি, এখানে ফোন নাম্বার লেখাই আছে। তো আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো যেটা আমরা অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলাম। তারপর যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেব। এবার লগ ইন টু পোর্টালে আমরা টাচ করে দেব। এবার এখানে দেখুন এমডি রিয়াজউদ্দিন পল্টু রোল নাম্বার 9 ভিউ আই কার্ড অপশান আছে, এটাতে পরে আসছি। কারেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে, পেন্ডিং অ্যাপ্রুভাল। ডিস্ট্রিক্ট অ্যাডমিন আপনাকে অ্যাপ্রুভ করবে, তারপরে আপনার স্টেট অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ হয়ে গেলে কারেন্ট স্ট্যাটাসগুলো অ্যাক্টিভেশন দেখতে পাবেন। ভিউ আই কার্ড অপশানে গেলে এখানে আই কার্ড খুলে যাবে। আই কার্ডে দেখুন ডিস্ট্রিক্টে জেনারেল মেম্বার, স্টেটে জেনারেল মেম্বার বাই ডিফল্ট করা আছে। আপনাকে যখন অ্যাপ্রুভ করবে তখন ডিস্ট্রিক্ট ঠিক করে দেবে আপনি কোন পদে আছেন, স্টেট ঠিক করবে আপনি স্টেটের কোন পদে আছেন। রোল নাম্বার বীরভূম স্কিল ল্যান্ড সার্ভেয়ার দেওয়া হয়েছে, এক্সপায়ারি ডেট পেন্ডিং হয়ে আছে। অ্যাপ্রুভেল হয়ে গেলে এক্সপায়ারি ডেটটা আজ থেকে আগামী 1 বছরের জন্য আপনার অ্যাক্টিভেশন হয়ে যাবে। 1 বছর পরে আপনাকে আবার রেনু করাতে হবে, তখন মাত্র 600 টাকা লাগবে বা ইউনিয়নে যেটা রেনু সিস্টেম থাকবে সেইটা লাগবে। কোনো কারণবশত আপনার নামের ভুল বা ঠিকানা ইত্যাদি ভুল হলে এখান থেকে আপনি ঠিক করে নিতে পারেন। আপনার স্কিল এখান থেকে চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড এখান থেকে নতুন করে আবার সেট করে নিতে পারবেন। এখানে যেটা আপনি করতে পারবেন না সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট আর মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন না, নতুন করে অন্য ফটো এখানে সেট করে নিতে পারবেন। এবার এখান থেকে আমরা লগ আউট করবো। লগ আউট করার পর আমরা দেখব অন্য একটা যেটা আমাদের অ্যাক্টিভেট হয়ে আছে, অ্যাক্টিভেট হওয়ার পর আপনাকে কীভাবে দেখাবে। তো অন্য আমরা এখানে লগ ইনে যাবো। লগ ইনে যাওয়ার পর মেম্বার লগ ইন আছে, মেম্বার লগ ইনে আমার আইডিটা খুলবো। এরপর আমার যেটা পাসওয়ার্ড আছে আমি দিয়ে দেব। লগ ইন টু পোর্টালে যাব। পোর্টালে যাওয়ার পর আমার অ্যাক্টিভেশন হয়ে আছে, এখানে লেখা আছে এসকে নিয়াজউদ্দিন নীলটু রোল নাম্বার 3। কারেন্ট স্ট্যাটাস আছে ফুললি অ্যাক্টিভেটেড। মেম্বারশিপ এক্সপায়ারি 1 এপ্রিল 2027, 1 এপ্রিল 2027। আমি এপ্রিলের 1 করেছি, তার জন্য আমার আগামী বছর এপ্রিলের 1 অ্যাক্টিভেশন এক্সপায়ার হয়ে যাবে, আমাকে আবার রেনু করে নিতে হবে। এবার ভিউ আই কার্ড অপশানে আসবো। ভিউ আই কার্ড অপশানে আসার পর এখানে দেখুন এসকে নিয়াজউদ্দিন নীলটু ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি আছি, স্টেটে আমাকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে রাখা হয়েছে। রোল নাম্বার 3 ডিস্ট্রিক্ট বীরভূম। আমার স্পেশাল স্কিল যেটা দিয়েছিলাম সেটা আছে, এক্সপায়ারি 1 এপ্রিল 2027। তো এই আই কার্ডটা আপনারা এখান থেকে ডাউনলোড পিএনজি কার্ডে টাচ করে দিলে এটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যায়। এটাকে প্রিন্ট করে লেমিনেশন করে আপনি রেখে দিতে পারবেন। আমি ডাউনলোড করলাম, ওপেন করলাম। তো এই আই কার্ডটা আমরা এইভাবে সরাসরি পেয়ে যাব, আর কোথাও দৌড়ে বেড়াতে হবে না। আই কার্ডের জন্য কাউকে বারবার ফোন করতে হবে না। এখান থেকে আপনি আই কার্ড প্রিন্ট করে লেমিনেশন করে আপনার কাছে রেখে দেবেন। এটাই হচ্ছে আপনার প্রমাণ ইউনিয়নের আমিন। আপনি খুব সংক্ষেপে সহজভাবে কীভাবে ফর্ম ফিল আপ করে আপনারা অ্যাক্টিভেশন করবেন দেখিয়ে দিলাম। আমি আজকে মোবাইল থেকে করে দেখালাম, পরে আমি পারলে ল্যাপটপ থেকে করে দেখাবো। মোবাইল থেকে পারলে আপনি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে সহজে করতে পারবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে টাচ করে আপনারা সরাসরি এই পোর্টালে ঢুকতে পারবেন। আজকে এই পর্যন্ত, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।